আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের বিষয় আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দটি উচ্চারণের দুটি নিয়ম। এক নম্বরে পুর বা মোটা, আল্লাহ মোটা করে। দুই নম্বরে বারিক বা পাতলা, আল্লাহ বিল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ দুইভাবে পড়া যায়, মোটা করে পাতলা করে। কখন মোটা হবে কখন পাতলা হবে শুনেন। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হলে, আল্লাহ শব্দের আগে ডানে মানে আগে জবর অথবা পেশ থাকলে আল্লাহ মোটা হবে। যেমন কল আল্লাহ, কল আল্লাহ, এই আল্লাহর আগে কল লামের মধ্যে জবর, কলা, তারপরে এই লামে জবর, তারপরে আল্লাহ, কল আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব এসার সময় খেয়াল করবে ইমাম সাহেব সামি আল্লাহ কেমনে পড়ে। সামি আল্লাহু লিমান হামিদা, এই সামি আল্লাহ, এই আল্লাহ মোটা হবে। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহর আগে ওয়ার মধ্যে জবর, কুল হুয়াল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ওই আগে লামের মধ্যে পেশ। আল্লাহর আগে যদি কি হয় পেশ হয় অথবা জবর হয় তাহলে আল্লাহ মোটা হবে। যদি জের হয় পাতলা হবে। জের হলে কি হবে? পাতলা বা চিকন হবে। যেমন মিনাল্লাহ, মিনাল্লাহ এটা তো মোটা হবে। আল্লাহুম্মা ওয়াল্লাহি তাল্লাহি ফাল্লাহি, এগুলি সবই কি মোটা হবে। ইন্না লিল্লাহ ওখানে পাতলা হবে, লিল্লাহ জের। আল্লাহ শব্দের ডানে জের হলে ওখানে লামটা পাতলা হবে। আল্লাহ শব্দের ডানে জের হলে ওই আল্লাহ কি হয় পাতলা হয়, মানে আল্লাহ পড়াটা পাতলা হবে, উচ্চারণটা পাতলা হবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ, বা নিচে জের বিল্লাহ পড়লাম, আউযু বিল্লাহ পড়লে ভুল হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ, এখানেও তার পূর্বে নিচে জের বিসমি, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি, এখানে নিল্লাহি পড়া যাবে না, ফি দীনিল্লাহি পাতলা হবে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, সবগুলো তার পূর্বে জের, অর্থাৎ আল্লাহ শব্দের পূর্বে জের হলে আল্লাহ পাতলা হয় পড়তে, আল্লাহর লামটা পাতলা হবে। আল্লাহর লামটা কি হবে? পাতলা হবে। আর পূর্বে পেশ অথবা জবর হলে লফজে আল্লাহর লামটা কি হবে? মোটা হবে। আল্লাহ আর আল্লাহুম্মা একই বিধান। আল্লাহ আর আল্লাহুম্মা একই বিধান। আল্লাহ যেমন মোটা হয় আল্লাহুম্মার লামও মোটা হবে। অর্থাৎ আল্লাহুম্মা এবং আল্লাহ এই এখানে যে লাম আছে, এই লাম ছাড়া কোরআনে যত লাম আছে, লাম আছে না আরো অসংখ্য লাম, শব্দ শব্দের লাম পাওয়া যায়। ওই সমস্ত লামে জবর থাকলে পেশ থাকলে যাই থাকুক পাতলা। যেমন উদাহরণ ওয়ামরাআতুহু হাম্মা লাতাল, হাম্মা লতাল বলা যাবে না, হাম্মা লাতাল। তার আগে কিন্তু লামের আগে কিন্তু জবর, মিনের মধ্যে জবর, হাম্মা, হাম্মা লতাল বলা যাবে না, কারণ এটা আল্লাহ না, হাম্মা লাতাল। আলাম তার, আলাম তার, আলম তারা পড়া যাবে না, আলাম তার।
কাইফা ফাআলা ফাআলা ফাআল পড়া যাবে না। তারপরে ওয়া ইলাহুকুম এখানে ইলা তার আগে যে ইল পড়া যাবে না। লা ইলাহা ল ইলাহা পড়া যাবে না, লা ইলাহা পড়তে হবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তো ওইটা পুরো মোটা হবে আবার, আল্লাহ আল্লাহ মোটা হবে। কিন্তু আল্লাহ ছাড়া সাধারণ যে লামগুলো আছে এই লামগুলো কি হবে? চিকন হবে, পাতলা হবে। সাধারণ লাম আল্লাহ ছাড়া অন্য যত লাম আছে জবর হোক, জের হোক, পেশ হোক, যাই হোক না কেন পাতলা হবে। কিন্তু আল্লাহ আর আল্লাহ হুম্মা এই দুইটার মধ্যে পূর্বে জবর অথবা পেশ হইলে মোটা হবে, আর জের হইলে পাতলা হবে।